হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি অনেক দিন ধরে কোনো রকমের ভিডিও শেয়ার করিনি, কেননা আমি ভিডিও একদমই বানাচ্ছিলাম না। আমি এই ভিডিও বানানোর মানসিক অবস্থাতে একদমই ছিলাম না। আমার শাশুড়ি মা ফেব্রুয়ারি মাসে মারা গিয়েছিলেন, আর মানসিক অবস্থা একদমই ভালো ছিল না। আর এতটাই টেনশনে ছিলাম যে আমাকে কিছুই করতে ভালো লাগছিল না, তাই আমি কোনো রকমের ভিডিও শ্যুটই করিনি। আর আজকে একদম সাধারণ একটা রেসিপি বানাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নিই। এই রেসিপিটা সাধারণ বটে, কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছিল। আর মানুষ যদি ব্যস্ততার মধ্যে থাকে তাহলে টেনশন থেকে অনেকটাই দূরে থাকে। তো চলো প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল রেখে দিয়েছি আর গ্যাস অন করে দিয়েছি, যেন জলটা একটু গরম হয়ে যায়। জলের পরিমাণটা ঠিকঠাকভাবে নিতে লাগবে, মানে একটু বেশিই নিতে লাগবে, যেন এই জলের মধ্যেই ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখানে আমি মুসুরির ডাল নিয়েছি। ডালটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব, ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে লাগবে, কারণ ডালের মধ্যে অনেক পাউডার থাকে, যেন ভালো মতো পরিষ্কার হয়ে যায়। আমি কমসে কম 4 থেকে 5 বার ভালো মতো ডালগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা কেটে, আর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আজকে আমি পুঁই পাতার বড়া বানাবো, তার জন্য প্রথমে পাতাগুলোকে বেছে নেব। পাতাগুলো বেছে নেওয়ার পরে তারপরেই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, আর কাটার আগেই পাতাগুলোকে ধুয়ে নিতে লাগবে, নইলে জল ছেড়ে দেবে। এখানে পাতাগুলো বাছা হয়ে গেছে। এবার আমি পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। পাতাগুলোকে কাটার আগেই ধুতে লাগবে, তাই আমি এখানে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। আজকে আমি পুঁই পাতার বড়াটা কেটে বানাবো, তাই আমি পাতাগুলোকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে গোটা গোটাও বানাতে পারো, ওইভাবে বানাতে গেলেও খেতে টেস্ট হয়। আমি একটু আজকে আলাদা মতো বানানোর চেষ্টা করছি। এখানে আমি পুঁই পাতাগুলোকে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি 5-6টা পটল নিয়েছি। প্রথমে আমি পুঁই পাতাগুলোকে কেটে নেব। আজকে আমি বটি দিয়ে কাটছি, সবসময় আমি ছুরিরই ব্যবহার করি, তো আজকে ভাবলাম চলো আজকে বটি দিয়ে কেটে দেখি। তো এখানে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখানেই এই পুঁই শাকগুলো কাটা হয়ে গেছে, তো আমি এই বাটিটা আমি সাইডে রেখে এবার আমি পটলগুলোকে কেটে নেব। আর ওদিকে গ্যাসের মধ্যে আমি মানে ডাল চড়িয়ে দিয়েছি, ডালটাও ওদিকে সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি সবজিগুলোই কেটে নিচ্ছি। আর এখানে আমি পটলগুলো ভালো মতো চেঁচে নিয়েছি। এবার আমি মাঝখানে এইভাবে পিস করে নেব। এখানে সম্পূর্ণ পটলগুলো একদমই ভালো হয়নি, কোনো কোনো পটল একদম হলুদ হলুদ বেরিয়ে গেছে। হলুদ পটলগুলো যদিও একদমই খেতে ভালো লাগে না। আর এবার আমি পটলগুলোকেও কেটে নিয়েছি, তো এবার পরিষ্কার করে ধুয়ে নেব। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে পটলটা আমি সাইডে রেখে দেবো। পটলগুলো সাইডে রেখে দিলাম। এবার আমি ডালটা চেক করে দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কি না। আর এদিকে ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নেব, আর এই কড়াইটাই ভালো মতো ধুয়ে গ্যাসের মধ্যে আবারও চড়িয়ে দেবো তড়কা লাগানোর জন্য। একবার এই ডালটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। আর এখানে আমি তড়কা লাগানোর জন্য নিয়েছি একটা পেঁয়াজ, আর কিছুটা ধনে কুচি, আর একটা টমেটো কুচি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একদম ভালো মতো গরম করে নিতে লাগবে। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে জিরা। এবার দিয়ে দেবো এই পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে টমেটোটা খুব বেশি সফট করব না, একদম মানে হালকা সফট হয়ে যায়, তারপরে দিয়ে দেবো ধনে কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার এই যে ডালটা আছে, এই ডালটা আমি এরই মধ্যে দিয়ে দেবো, আর একটু সামান্য ভালো মতো বয়েল করে নেব, তারপরে ডালটা ঢেলে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এখানে ডাল হয়ে গেছে, এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি।
এবার আমি এই পাতাগুলোতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আগেই আমি 1 কাপ গোবিন্দভোগ চাল প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, আর এই চালটা ভালো মতো ভিজে গেছে। 1 ঘন্টা আগে ভিজিয়েছিলাম, চালটা একদম ভালো মতোই ভিজে গেছে। এবার এই চালটা ধুয়ে এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। আর এখানে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর এখানে একদম একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একদম অল্প পরিমাণেই দিতে লাগবে, তবেই এই বড়াগুলো খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে অল্প সামান্য জল দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে লাগবে। এখানে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমি এরই মধ্যে দিয়ে দেব। এবার এতে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে চিনি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এদিকে গ্যাসের মধ্যে কড়াই রেখে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি তেল দিয়ে দেবো। তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব। আর এই যে পুঁই পাতাগুলো আছে এই পেস্টটার সঙ্গে ভালো মতো চটকে চটকে মেখে নেব। এইভাবে ভালো মতো চটকে চটকে মেখে নিলে ভালো মতো পাতাগুলো কোট হয়ে যায়, আর বড়াগুলো খেতেও ভালো লাগে। এদিকে তেল ভালো মতো গরম হয়ে গেছে। এই স্টেপে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। তারপরে একে একে বড়ার আকারে দিয়ে দেব তেলের মধ্যে। এইভাবে ছোট ছোট বড়ার আকারে দিতে লাগবে। আর এখানে আমি যতটা মানে একবারে আসে ততটা দিয়ে দিয়েছি। এক সাইড হয়ে গেছে, তো আমি দ্বিতীয় সাইড পাল্টে দেব। এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব। আর এইভাবে বানাতে গেলে বড়াগুলো একদম কুরকুরে হয় খেতে, আর দারুণ সুন্দর টেস্টি হয়। তোমরা কে কেমনভাবে বানাও কমেন্ট বক্সে একবার অবশ্যই জানাবে। আমি তো এইভাবেই বেশিরভাগ সময় বানাই। আর এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এক স্টেপ হয়ে গেছে, আর দ্বিতীয় স্টেপগুলো আমি এইভাবেই ভেজে ভেজে তুলে নেব। এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে আমি একে একে দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে নেব। যদি প্লেট দিয়ে ঢাকা যায় তাহলে পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এদিকে আমাদের ম্যাডাম আমাকে বলছেন যে মাসি তোমার তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখে আমি লোভ সামলাতে পারছি না, তো একটা দিয়ে দাও। তো আমি ওখানে একটার জায়গায় আমি এখানে দুটোই দিয়ে দিয়েছি। খেয়েই ম্যাডাম বলুক। বাহ, এত সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। সত্যি খুবই ভালো হয়েছে। আপনারাও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে পটলগুলোর এক সাইড হয়ে গেছে, তো দ্বিতীয় সাইডও আমি উল্টে পাল্টে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। আজকের মতো আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশনের জন্য আমি খাবার বেড়ে নেব। আজকে এখানে বানিয়েছিলাম পুঁই পাতার বড়া, পটল ভাজা, আর ভাতের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম। সঙ্গে আলু সিদ্ধ ছিল, ভাত ছিল, আর কিছুটা পরিমাণে স্যালাড ছিল। আর এখানে আমি লেবুও নিয়েছি সঙ্গে। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর গরমের সময় এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, আর কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছিল এই রেসিপিটা। বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, এনজয়।